This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি চাই, চাকরি প্রার্থীরা আবারও বলছেন এবং এসএসসি নতুন সেই চাকরি প্রার্থীদের মিছিলে ধুন্ধুমার শূন্যপদ বৃদ্ধি, অভিজ্ঞতার 10 নম্বর বাতিলের দাবিতেই ধর্মতলা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করে চাকরি প্রার্থীরা। লাইভ ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, ধরপাকড় চলছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, কি চলছে এখনকার ছবিটা তুমি তুলে ধরো একটু। পুলিশ হেনস্থা করছে, আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে। আমি ছবিটা সরাসরি দেখাচ্ছি। মঞ্জিরা যারা এসেছিলেন এসএলএসটি 2025-এর যারা ক্যান্ডিডেট, ফ্রেশার ক্যান্ডিডেট, তারা ধর্মতলায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটক করছে, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। যে কথাটা কিছু সময় আগেই কথা বলছিলাম শিক্ষকদের সঙ্গে, সেই জিনিসটাই দেখা গেল যে প্রত্যেক যারা ছিলেন। কি বলবেন, আপনারা আটক করা হচ্ছে? দেখেন পুলিশের সেই আচরণ আপনারা দেখতে পেলেন। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম, কিন্তু এই পুলিশের দমন নীতি, পুলিশের সেই শাসন দেখেন আপনারা কেমন করছে। এই রাজপথে, এই রাজপথগুলো আমরা দখল করার জন্য আমরা এসেছিলাম না, আমরা শুধু আমাদের প্রতিবাদের ভাষা জানাতে। আপনাদেরকে আটক করা হচ্ছে। আমি চাকরি প্রার্থী। কি সমস্যা? আরে পরীক্ষা আমরা এত নাম্বার পেয়ে, আমরা 70 পেয়ে, আমাদেরকে আদৌ শুনছেন। আমাদের যারা আগে 10 নম্বর, ওদের বেশি নাম্বার, ওদেরই চাকরি রাখতে আছে। আমাদের পরীক্ষা কেন বসালো? আমরা পরীক্ষা দিছি, আমরা সবাই দেখুন, আমাদের দুই প্রতিনিধি সেই ছবি দেখাচ্ছে। ধরপাকড় চলছে, ধর্মতলায় ধরপাকড় চলছে এবং পুলিশের সঙ্গে বচসা। হবু শিক্ষক, তাকে গ্রেফতার করা হয়েছে বই নিয়ে। আপনি এখন কি জেলে যাবেন বই নিয়ে? আমরা জেলে বসে পড়াশোনা করবো, ইন্টারভিউ প্রিপারেশন নেবো, কারণ আমি 60 পেয়েছি লিখিত পরীক্ষায়। আজকে আমাদের মেধাকে জেলে কারাগারে ঠাঁই দিচ্ছে। এই সরকারকে বুঝতে হবে কাদের কেন। দেখুন, দেখান অত্যাচার। দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু কার্যত বল প্রয়োগ করে যারা রয়েছেন আন্দোলনকারী, যারা বিক্ষোভে সামিল হয়েছিলেন, তাদেরকে আটক করছে। দূরের ছবিটা আমি দেখাবো। আমার সহকর্মী কুণালকে বলবো, যারা ছড়িয়ে ছিটে গেছেন, যারা আন্দোলন করতে এসেছিলেন, যারা নিজেদের নিয়োগের দাবিতে এসেছিলেন, যারা ছড়িয়ে ছিটে, পুলিশ কিন্তু তাদেরকে এই ধর্মতলা এলাকা থেকে খুঁজে ধরপাকড় করছে। সেই ছবিটাও দেখাবো সরাসরি। খোদ ডিসি সেন্ট্রাল রয়েছেন এবং দূরেই দেখা যাচ্ছে জাতীয় পতাকা এবং বই নিয়ে যারা এসএলএসটি ফ্রেশার ক্যান্ডিডেট তারা রয়েছেন। ফলে সকাল থেকে তারা যেটা তিনটি দাবি নিয়ে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন, সেখানে তাদের কয়েকজন এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন। ধর্মতলা ঠিক অন্য একটা পাশে, সেখানে তারা জড়ো হয়েছেন। কথা বলবো, আপনারা কি আজকে আন্দোলনে এসেছিলেন? অবশ্যই। এই হবু শিক্ষকদের এইভাবে নির্যাতন করা, আমরা কি টিচার হওয়ার স্বপ্ন দেখে কি ভুল করেছি? আমরা এইভাবে লাঠিচার্জ করে যাই হোক যেভাবে তুলে নিয়ে যাচ্ছে বাসে, এটা তো অনৈতিক কাজ একটা। আমরা তো হবু শিক্ষক, তো আমরা তো সমাজের জাতীয় পতাকা নিয়ে এসেছিলেন আন্দোলন করতে। হ্যাঁ, তো দাবি কথা ছেড়ে দিয়েছে পুলিশ। দেখুন, আমাদের মাধ্যমের প্রধান ছেড়ে দিয়েছে। আমি অসুস্থ, ভালো করে পাবলিশ করে আমাকে শুনছে, ছাড়ছে না। আমি অসুস্থ, আমাকে একটু ছেড়ে দিন, 5 মিনিটের জন্য আমি একটু জল খাবো। মিছিল এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম। আপনাদের একটু বলি, একদমই দেখো, এখানে যেমনটা চাকরি প্রার্থীরা বললেন যে তিনি অসুস্থ এবং অসুস্থ অবস্থায় তিনি যখন জল খেতে চাইলেন, তাকে সেই সময় কিন্তু তাকে এখানে যে বাস থেকে, যেখানে বাসে করে এখানে যে ধরপাকড় চলছে, তাকে এখানে বাসে তুলে দেওয়া হয় বলপূর্বক। এমনটাই কিন্তু বললেন এক চাকরি প্রার্থী। অর্থাৎ আজকে কিন্তু শহর কার্যত অবরুদ্ধ হয়ে গেছে এবং ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা আজকে সকাল থেকে কিন্তু একেবারে যে বিক্ষোভ করছিলেন এবং ধর্মতলা চত্বর তারা অবরুদ্ধ করেন এবং তারপরে তারা আসেন। আমাদের জীবন আমরা এমনি মরে গেছি, আমাদেরকে মেরে দেওয়া হচ্ছে। আজকে 30-35 বছর হয়ে গেল, আমরা কিন্তু নিয়োগ পাচ্ছি না। 12 বছর পরে একটা পরীক্ষা দিলাম। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কিভাবে পুলিশ এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা এসেছিলেন, যারা আজকে বিক্ষোভ করতে, তাদেরকে এইভাবে ঠিক ভিড় সরাতে, যে এখানে ভিড় সরাতে পুলিশ এখানে যারা চাকরি প্রার্থী এসেছেন তাদেরকে এখানে বাসে করে এক এক করে তুলছেন। আমরা শুনুন, সবাই শুনুন, শান্তিভাবে শুনুন। আমরা সংখ্যায় 3 লক্ষ, আর ওরা সংখ্যায় কিন্তু 12,000 থেকে 14,000।
একাধিক দাবিতে আজকে কিন্তু চাকরি প্রার্থীরা তারা আজকে এখানে সরব হয়েছিলেন এবং তারা যখন মিছিল করে ঠিক এখানে এসে উপস্থিত হন ধর্মতলা মোড়ে, যখন তারা বিক্ষোভ করে, পথ অবরোধ করে এবং তারপরে কিন্তু পুলিশ সেই ভিড় বা অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারপরেই পুলিশ বাসে করে সেই আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে। প্রতিবাদ করতে যাইছি 3 লক্ষ, আমরা 3 লক্ষ ফ্রেশার প্রার্থী, ওরা সংখ্যায় কিন্তু 12-14 হাজার। 2016 সালের প্যানেল যদি ইলিগাল হয়ে থাকে তার জন্য তো আমরা দায়ী না, ওদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য সরকার 10 নম্বরটা দিচ্ছে। কেন দেবে? ওদের প্যানেল যদি অবৈধ হয় তাহলে কেন ওরা 10 নম্বর পাবে? একটা বিষয়। আর দুটো বিষয়, 2 নম্বর বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার পৃথিবীর ইতিহাসে কোনো দিন আগে যোগ হয়নি পরীক্ষার সঙ্গে। আমরা 70 এক্সাম দিয়েছি, ওরা 80তে এক্সাম দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে আমরা 70 এক্সাম দিয়ে কত কাটার যাচ্ছে? 75। পৃথিবীর ইতিহাসে এই প্রথম 70-এ পরীক্ষা দিয়ে 75-এ কাট অফ, ঠিক আছে? তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ফ্রেশারদের রিক্রুটমেন্ট এবং ইন সার্ভিসদের রিক্রুটমেন্ট আলাদা হওয়ার দরকার ছিল। আমাদের কেন বলির ভাটা করলো সরকার? সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে, কিন্তু এই সরকার কিন্তু শুনছে না আমাদের কথা। এখনো যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এখানকার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি স্বয়ং এখানে আছেন এবং তিনি এখানে আসার পর কিন্তু মূলত যে পুলিশ এবং উচ্চপদস্থ যে আধিকারিকরা ছিলেন এখানে তারা কিন্তু এখানে ভিড় সরানোর চেষ্টা করে এবং এক এক করে যে আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে কিন্তু বাসে করে এখান থেকে সরিয়ে নিয়ে দেওয়া হয়। অর্থাৎ কিনা যে আন্দোলনকারীরা এখানে আজকে সকাল থেকে তারা আজকে এখানে বিক্ষোভ করতে শুরু করেন এবং তারা মিছিল করে এসে ধর্মতলা মোড়ে ঠিক দরিনা ক্রসিংয়ের মোড়ে ঠিক যখন আসেন এবং তারা তাদের দাবি নিয়ে এখানে আজকে উপস্থিত হয়, তারা তাদের দাবিতে অনড় থাকে এবং সেই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তি হওয়ার পরেই কিন্তু যে ধর্মতলা মোড় বা ধর্মতলা চত্বর, সেই ধর্মতলা চত্বর কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে যায় এবং তারপরে কিন্তু আন্দোলনকারীদের সরাতে পুলিশ এখানে বাসে করে তাদেরকে একেবারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা যে আন্দোলনকারীরা যারা আছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড়। একেবারে কৌস্তব, অর্থাৎ আমরা সুজয় এবং কৌস্তব যে ছবিটা আমাদের সামনে তুলে ধরছেন, দুটো মূলত দাবি। শূন্য পদ বৃদ্ধি করতে হবে এবং অভিজ্ঞতার যে 10 নম্বর সেটাকে বাদ দিতে হবে। এই মর্মে SLST চাকরি প্রার্থী তারা আজকে দিনভর সকাল থেকে আমরা দেখলাম বারবার তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তাদেরকে আটকায় পুলিশ। এই মুহূর্তে পুলিশ তাদেরকে একের পর এক বাসে করে তুলে প্রায় বলপূর্বক জোর করে তাদেরকে তুলে দেওয়া হয় এবং সেখান থেকে সরানো হয়। ধর্মতলায় রীতিমতো ধরপাকড় এবং এই মুহূর্তে SLSTর বিক্ষোভে পুলিশের অ্যাকশনের ছবিটাই বারবার ধরা পড়ছে। ঠিক একই রকম এখন যে ধর্মতলায় যে ছবিটা দেখা যাচ্ছে ঠিক একই রকম ভাবে মৌলালিতেও একই ছবি দেখা গিয়েছিল। আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের অন্যায্য দাবি না, আমাদের ন্যায্য দাবি, আমাদের ছিল অন্যায় করা হচ্ছে। আবারও এই মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ধর্মতলায়, কারণ এই মুহূর্তে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই পুলিশ বাহিনী রয়েছে। সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কি নিয়ে গন্ডগোল? ক্রিয়েট করে ফোর্সফুলি ভিতরে বাসে তোলা হচ্ছে, সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি। এক এক করে যারা শিক্ষক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বচসা হচ্ছে, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। পুলিশের সঙ্গে একদিকে যেমন পুলিশ এক এক করে যারা এসেছিলেন আজকে শিয়ালদা থেকে এই ওয়াই চ্যানেল পর্যন্ত SLST ফ্রেশার ক্যান্ডিডেট, তাদেরকে এক এক করে এক এক করে যখন বাসে তোলা হচ্ছে আটক করে, তার পাশাপাশি এই শিক্ষকদের আর একটা অংশ তারা কিন্তু আটক পুলিশের গাড়িতে উঠতে তারা অনড়। তাদের বক্তব্য এইভাবে অসম্মানিত হবেন না, সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি।
যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও এমনটা বলছেন যে যে সমস্ত মহিলা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা স্পষ্ট বক্তব্য যে মহিলা পুলিশ নেই, তা সত্ত্বেও কিন্তু এতে তাদের যেমনটা অভিযোগ করছেন বলপূর্বক তাদেরকে এখানে ভ্যানে তোলা হচ্ছে এবং সেই পরিস্থিতি তারা কিন্তু এখানে আরও ক্ষোভ উগড়ে দিচ্ছে। ওনাদের বাড়িতে কি ক্যান্ডিডেট নেই? ওনাকে একবার জানেন না বাংলার কি অবস্থা দেখুন। আজকে আজকে চোরের মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। আজকে শিক্ষার করার ধরে টানা হচ্ছে, আমার টানা হয়নি। এই শিক্ষার করা ধরে শিক্ষার করা কিন্তু হচ্ছে। দিদি দিদি মহিলা পুলিশকে দেখলেন না, সত্ত্বেও এইরকম ভাবে কিছু বলার নেই আর যে মানুষও কতটা নিচে নেমে যায়, পুলিশও আর যাই হোক, মানুষের ধর্মটাই আমার মনে হয় যে মানব ধর্মটা আগে হওয়া উচিত। একজন নেত্রী দায়িত্ব দিলেন তুলে দিতে, পুলিশও তুলে দিল, এটা কিন্তু ঠিক না, তাই না? একেবারে ধস্তাধস্তি এসএলএসটি চাকরি প্রার্থীদের যারা ফ্রেশার তারা কিন্তু এসএন ব্যানার্জির দিকে এগোতে চাইছেন এবং তাদেরকে কিন্তু পুলিশ আটকানোর চেষ্টা করছে এবং পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি ফ্রেশারদের এবং পুলিশ কিন্তু কোনো মতে বিক্ষোভ আটকানোর চেষ্টা করছে, মিছিলটাকে আটকানোর চেষ্টা করছে এবং পুলিশের সাথে রীতিমতন খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে এসএলএসটি অন্যদিকে এবং পুলিশের সাথে রীতিমতন ধস্তাধস্তি এবং তারপরে কিন্তু তারা এসএন ব্যানার্জি রোড ধরে এগোতে চাইছেন, মেমতাই থেকে সোজা এগোতে চাইছেন। পুলিশ স্থির করেছিল যে তারা রামলীলা ময়দানের দিকে। আমরা লাইভ বসতে চাই, চাকরিটা কাদের দেওয়া হবে? যারা দুর্নীতি করছে তাদের থাকবে না, যারা 10 বছর বঞ্চিত নতুন সরকার পাহাড় পরিমাণ দুর্নীতি করেছিল, সেই কষ্ট আমরা কেন পোহাবো? যারা আগে ইন সার্ভিস ছিল তাদেরকে 10 নম্বর অবৈধভাবে দেওয়া হয়েছে। আমাদের কাট অফ 76 কিভাবে আসছে? পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে বোঝানো যাচ্ছে না এবং তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। পুলিশ কিন্তু কার্যত নিরুপায় এই মুহূর্তে। পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে এখানে দাঁড়াতে কিছুক্ষণ কথা বলার জন্য, কিন্তু তারা কিন্তু দাঁড়াতে রাজি নন। আমাদের আন্দোলনটা একটা জায়গায় ঠিক করা ছিল, সেখান থেকে পুলিশ আমাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সকল জায়গায় আমাদের আন্দোলনটা ঠিক করা ছিল, বিকাশ ভবন করুণাময়ী, আমাদের কোনো রকম পারমিশন দেওয়া হচ্ছে না, আমাদেরকে আন্দোলনটা আটকানো হচ্ছে সব কমিশনের সাথে সহযোগিতায়। পুলিশ আমাদের সুষ্ঠু মিছিলটাকে আটকা দেয়। আমাদের যেটা দাবি আমরা ধর্মতলা পর্যন্ত যাব, আমাদের সুষ্ঠু একটা মিছিল আসলে সেই মিছিল তারা আটকে দেয়। আমরা পুলিশের বাধা উপেক্ষা করে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছচ্ছি। ওয়াই চ্যানেলে অনির্দিষ্টকালীন বিক্ষোভে বসতে চান, পুলিশের তরফ থেকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি এই রুটে আসার। এই রুটে কার্যত অনুমতি না মেনেই তারা জোরপূর্বক প্রবেশ করেছেন এবং দেখো এসএন ব্যানার্জি রোড সম্পূর্ণ অবরুদ্ধ রয়েছে। মিছিল যতটাই না এগিয়েছে তার আগে থেকে পুলিশের তরফ থেকে কিন্তু যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে, তার কারণ যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে এই চাকরি প্রার্থীরা এসএলএসটি ফ্রেশার্সের চাকরি প্রার্থীরা তারা কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছেন, এদিক ওদিক থেকে তারা দৌড় লাগাচ্ছেন ধর্মতলার জন্য, তার জন্য কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং পুলিশের তরফ থেকে এখনও কিন্তু মৌলালির পরে আর তাদের উপর বল প্রয়োগ করা হয়নি। বারবার করে কিন্তু তাদের বোঝানো হচ্ছে। আরও একবার দেখাবো অমিতকে যে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা তারা কিন্তু বারবার এগিয়ে আসছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। বিচার ব্যবস্থার যে মতামত, সেই মতামতকে আমরা কেউ অগ্রাহ্য করতে পারি না, তাকে মান্যতা দিতে হয়। দুর্ভাগ্য হচ্ছে একটা নিয়োগের পরীক্ষায় বারবার করে কোর্টের দ্বারস্থ হতে হয় কেন, এটা আমার প্রশ্ন। তার মানে এই সরকারের প্রশাসনিক দপ্তরে যে ব্যর্থতা, যে অকর্মণ্যতা, তার এগুলো প্রতিফলন হচ্ছে এইটাই যে এখানে বারবার করে কোর্টকে হস্তক্ষেপ করতে দাবি করা হয়। এই আবেদনকারী থেকে বেশি দোষ হচ্ছে যারা স্কুল সার্ভিস কমিশন গড়েছেন যাদেরকে দিয়ে, এবং যে শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর পরিচালনা করেছেন এবং মুখ্যমন্ত্রী নিজে। আসলে নিয়োগটাকে যদি সুষ্ঠুভাবে করতে হয় তাহলে যারা নিয়োগে যুক্ত হবেন তাদেরকেও অ্যাবাভ বোর্ড থাকতে হয়, কিন্তু আমরা দেখা গেলাম মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই হচ্ছে এই গোটা ব্যবস্থাটাকে ভেস্তে দিয়েছেন।
দফায় দফায় বচসা পুলিশের সঙ্গে মৌলালির পর ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করতে থাকেন আন্দোলনকারীরা এবং এই মুহূর্তে ধর্মতলার ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানেও ধরপাকড় চলছে পুলিশের এবং তারা আন্দোলনকারীদের তাদেরকে বাসে জোর করে বাসে তুলে সেখান থেকে এলাকা খালি করার একটা চেষ্টা করছেন এবং রাস্তায় কান্না হাহাকার চাকরি প্রার্থীদের। তারা বলছেন যে শিক্ষার গলা চেপে ধরা হচ্ছে। কৌস্তব এখনো রয়েছেন সেখানেই ধর্মতলায়। কৌস্তব, এখন কি চলছে? দেখো, বিগত কয়েক বছর ধরে কিন্তু বা বিগত এক বছর ধরে কিন্তু এই ছবিটাই দেখছে এই শহর, যে রাস্তায় বা পথে নামছে শিক্ষকরা বা পথে নামছেন চাকরি প্রার্থীরা। দেখো, এই মুহূর্তে কিন্তু ধর্মতলার ছবিটা আমি দেখাতে বলবো আমি আমার ক্যামেরা পার্সন সুদীপ বুঝাইতকে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আজকে এখানে এসেছিলেন, যে সমস্ত চাকরি প্রার্থীরা মিছিল করেছিলেন এবং তারা তাদের দাবিতে অনড় ছিলেন যে তারা এখানে ধর্মতলা মোড় পর্যন্ত আসবেন এবং পুলিশ প্রথমে বাধা দেয় এবং তারপরে কিন্তু এই যে চাকরি প্রার্থীরা আছেন সেই চাকরি প্রার্থীরা তাদের যে দাবি সেই দাবিতে তারা আসেন এখানে এবং তাদের দাবিতে তারা ধর্মতলা মোড়ে এখানে অবস্থান বিক্ষোভ করেন এবং তারপরেই কিন্তু চাকরি প্রার্থীদের সরাতে এখানে পুলিশ ধরপাকড় চালায় এবং তারপরে যে বাস নিয়ে আসা হয় চাকরি প্রার্থীদের তোলার জন্য এবং বাসে করে চাকরি প্রার্থীদের ধরপাকড় করে তুলে নেওয়া হয়। এবং এই মুহূর্তেও কিন্তু তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ যে বেশ কয়েকজন চাকরি প্রার্থী যারা এই মুহূর্তে ঠিক ধর্মতলা মোড়ে তারা এখনো পর্যন্ত তারা অবস্থানরত বিক্ষোভ করছেন এবং তারা তাদের দাবিতে স্পষ্ট যে অতিরিক্ত 10 নম্বরের কথা বলছেন, সেই অতিরিক্ত 10 নম্বরের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তাদের বিক্ষোভ করছেন এবং এরই সঙ্গে তারা আরও কয়েকটি অভিযোগ জানান। আপনাদের মূল দাবি কি? আমাদের দাবি মূলত 3টি। আমাদের 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, ওএমআর পাবলিশ করতে হবে, অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে। বেশ, আপনাদের সাথে কথা হবে। আপাতত ধন্যবাদ তোমাকে।